যাদের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ দিচ্ছে, দেখুন আইএসআই বা আনসারুল্লাহ যদি হয়, তো সেখানে তাদের তো কোটি কোটি টাকা। একজন যাকে জঙ্গি বলছে তার হাতে একটা কিবোর্ড মোবাইল, যাকে বলছে তার বাড়িতে খাওয়া হয় না, পরিবারগুলোকে দেখলে অচৈতন্য অবস্থা, তাদের খাওয়া হচ্ছে না ভালোভাবে, রোজ আনে রোজ খায়, তারা কিভাবে জঙ্গি হতে পারে? আর আমরা ইতিহাসে অনেক মুসলিম যুবককে দেখেছি জঙ্গি বলে আটকে রেখে 10 বছর 15 বছর পর তাদেরকে বের করে দেওয়া হয়, জামিনে মুক্তি দেওয়া হয়। আমাদের মনে হয় এইটার বিরুদ্ধে একটা সরব হওয়া উচিত, যে যাদের জঙ্গি বলে তুলে নেওয়া হয়, সেই হিন্দু বাঙালি হোক বা মুসলিম বাঙালি হোক বা মুসলিমদের হোক বা হিন্দুদের হোক, যে ষড়যন্ত্রগুলো করে তুলে নেওয়া হয়, এরপরে তারা প্রমাণ না পেয়ে তাদেরকে যখন মুক্তি দেয়, সমস্ত দায়ভার সরকারের নেওয়া উচিত। কারণ তারা পরবর্তী যে একটা জেনারেশন যেটা নষ্ট করে দেয়, সেটাকে তার সরকারের অবশ্যই উচিত এই দায়ভার তাদেরকে নেওয়া। সামনেই বিধানসভা নির্বাচন হচ্ছে 2026-এ। বিজেপি সেই প্রচার চালাচ্ছে এখন, তারা বলছে যে হিন্দু বাঙালির জন্য 2026-ই শেষ সুযোগ। ঠিক আসলে এই বিজেপির ওই উদ্দেশ্যটা কি বলে মনে করছে? হিন্দু বাঙালিদের শেষ ভরসা বিজেপি যেটা প্রচার করছে, আসলে এটা একটা বাঙালি হিন্দু মুসলিমদের মধ্যে ভাগাভাগি ছাড়া কোনো কথা নয়। বিজেপির শেষ ভরসা বাঙালির এটা কেন হতে যাবে? আজকে যদি আমি একটা হিসাব বলি, 1947 সালে যদি আমরা একটা পরিসংখ্যান দেখি জনগণনার, সেখানে বাঙালি হিন্দুরা ছিল 80 থেকে 85% পশ্চিমবঙ্গে, এবং বাঙালি মুসলিম ছিল 8 থেকে 10%। তো সেই হিসাবে যদি আমি দেখি, এই 2024-এ এসে আমরা যদি একটা পরিসংখ্যান দেখি, যদিও এখন 2011-র পরে তো কোনো জনগণনা রিপোর্ট বেরোয়নি, তো সেই হিসাবে আমরা যদি দেখি, যদিও আমরা একটা ইলেকশন ভোটের একটা লিস্ট আমরা এইভাবে সার্ভে করে বলতে পারি, যে যেখানে 1947 সালে হিন্দু বাঙালি সংখ্যা ছিল আপনার মনে করেন 80 থেকে 85, সেখানে তারা চলে এসেছে 50 থেকে 53। তো এখন আর মুসলিমরা যে তখন ছিল 8 থেকে 10%, তারা এখন হয়েছে 30%-এর মতো বা 35%-এর মতো। তাহলে সেখানে কি আমরা বলবো, তারপরে কি আমরা কোনো রকম কোনো হত্যা ষড়যন্ত্র বা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক রাইট কোনো দেখিনি? তাহলে তাদের এই 80 থেকে 85 কমে 50 থেকে 53 হওয়ার কারণ কি? এখানে তো কোনো মুসলিমরা তাদেরকে হত্যা করেনি বা কোনো খ্রিস্টান তাদেরকে হত্যা করেনি। তারা তো নিজেরাই তাদের প্রজন্ম বাড়াতে পারেনি, প্রজন্ম অ্যাডাপ্ট করেনি। কারণ হিন্দু বাঙালিদের মধ্যে একটা জিনিস কাজ করে খুব বড় ধরনের, সেটা হলো নারীবাদ। তারা পশ্চিমা সভ্যতাকে পছন্দ করে। কারণ যেমন মুসলমান পরিবারের মেয়েরা অধিকাংশরা বলতে দেখিনি যে নারীরা কি বাচ্চা দেওয়ার মেশিন, বা নারীরা কেন বাচ্চা দেবে, বা একটা বাচ্চা নেওয়া যথেষ্ট, এরকমই কোনো মন্তব্য ইসলামে নেই বা মুসলিমরা করে না। মূলত যেহেতু হিন্দু বাঙালি মহিলাদের মধ্যে তারা পশ্চিমাদের এই কালচারটাকে বেছে নিয়েছে, তারা মনে করে মহিলারা তো শুধু বাচ্চা দেবে, এইটা তো উচিত না। এবং যদিও তারা বাচ্চা দিয়ে থাকে, খাওয়াবো কি পড়াবো কি, এই চিন্তা চেতনায় তারা কেউ একটা বাচ্চা নেয়, এবং স্বাবলম্বী মহিলারা বাচ্চা টাচ্চা নিতে চায় না। তাই তারা নিজেরাই ক্ষয়িষ্ণু জাতি বলতে গেলে। তো আমি হিন্দু ভাইদেরকে, বাঙালি হিন্দু ভাইদেরকে বলবো যে আপনারা গুজরাটি হিন্দি সাম্রাজ্যবাদের কবলে পড়বেন না। তাদের কাছে বাঙালিদের কোনো গুরুত্বই থাকে না। আর বাঙালি হিন্দু ভাইরা যেটা ভাবছে যে বিজেপি শেষ ভরসা, এটা সম্পূর্ণ বানোয়াট গল্প। এখানে তাদের কোনো ব্যাপার না। যেমন এই এখন যেটা করছে, তারা বিভিন্নভাবে বাঙালিদের মধ্যে একটা ভয় দেখাচ্ছে বা মুসলিমদের একটা ঘৃণিত ব্যাপার নিয়ে তারা প্রচার চালায়। যেমন কয়েকদিন বেশ আগস্ট থেকে 24 আগস্ট থেকে বাংলাদেশের বিষয় নিয়ে বাঙালি হিন্দুদের মধ্যে একটা খারাপ নেগেটিভিটি মাইন্ড করিয়েছে। তার উপরে তাদের এটা খাচ্ছে না, কারণ বাংলাদেশিরা ভারতের মিডিয়ার কাউন্টার করতে শুরু করেছে। তাই তাদের এখন এই বাংলাদেশ ইস্যু খাচ্ছে না বলে তারা এখন মূলত মুসলিম সম্প্রদায়ের, দেখবে যেখানে মেজরিটি পার্সেন্ট যে জেলাগুলো, সেই জেলাগুলো মেজরিটি পার্সেন্ট যারা মুসলিম আছে তাদেরকে জঙ্গি বা বিভিন্ন তকমা দিয়ে হিন্দু বাঙালিদের মধ্যে একটা বিদ্বেষমূলক ভাব ছড়ায়, যে যাতে করে মুসলিমরা তোমাদের বাঁচাবে না, মেরে দেবে বলে এরকম একটা খারাপ ধারণা দেয়। আসলে এটা ভুল কথা। গুজরাটি সম্প্রদায়ের কাছে, গুজরাটিদের কাছে বাঙালিদের কোনো গুরুত্ব নেই। আমাদের কাছে বহু প্রমাণ আছে। আর মূলত কি বলতো, যে যারা ভাবছে বাঙালি হিন্দু ভাইরা যারা বোঝে না, আমাদের পশ্চিমবঙ্গে দুটো সমস্যা। একটা হলো কলকাতা জুড়ে হিন্দি বনাম বাঙালি, আর গ্রাম বাংলা জুড়ে হচ্ছে মুসলিম বনাম হিন্দু। এই কালচারটা আমাদের মধ্যে ঢুকে গেছে। তাই তো আমরা মনে করি যে শুধুমাত্র মুসলিম, যে মুসলিম বলে পেটাচ্ছে তা না। আমাদের জেলার বাইরে গেলে মুসলিমরা গরু খাওয়ার জন্য মার খাচ্ছে, আর বাঙালি হিন্দু ভাইয়েরা তারা মাছ মাংস খাওয়ার জন্য মার খাবে। বাঙালি হিন্দু ভাইদের জন্য বাংলা কথা বলাটা একটা তাদের কাছে অস্বাভাবিক ব্যাপার, তাই বাঙালি হিন্দু ভাইদেরকেও পেটাচ্ছে। তাহলে আমরা চাইবো
যে এই বৃহত্তর ভারতে বাঙালিদের কোনো গুরুত্ব নেই। যেহেতু যদি ভোট আমরা একটা হিসাব করি, বাঙালিরা 8% ভোট দেয়, আর সমস্ত ভাষাভাষী হিন্দি, গুজরাটি, মারওয়াড়ি করে তাদের 43%। তাই আমাদের কোনো গুরুত্ব নেই, বাঙালি হিন্দু বলি বা মুসলিম বলি। বাঙালিদের এই একটা কথা বলবো, বাঙালি মুসলিমদের গরু খাওয়ার জন্য পেটানো হয়, আর হিন্দু বাঙালি বাংলা ভাষার জন্য পেটানো হয়। তাই আমরা বৃহত্তর ভারতে বাঙালিদের ঐক্য চাই। বাঙালি, হিন্দু, মুসলিম সবাই ভাই ভাই মিলে গুজরাটি সম্প্রদায়কে আউট করতে হবে। গুজরাটিরা কখনো দেশের জন্য ভালো কিছু করতেও পারে না, করেনি, এবং আমরা দেশের সম্পদ কোটি কোটি টাকা লুট হতে দেখেছি, তারা কিন্তু সবাই গুজরাটি। তাই এই বিজেপির যে মিথ্যা প্রচার, এই জঙ্গি, এই মুসলিম সম্প্রদায় এলাকা যেখানে মুর্শিদাবাদ, এই সব জায়গাতে কি শুধু জঙ্গি পাওয়া যায় না, তারা তো এটাই বুঝতে চাইছে যে মুসলিম যেখানে জোট বাঁধছে, মুসলিমের মেজরিটি পার্সেন্ট, সেখানে এগুলো হয়। হিন্দু বাঙালিদের মধ্যে এই ভয়টা ঢুকিয়ে দিচ্ছে যে মুসলিম সম্প্রদায় বেড়ে যাওয়া মানেই জঙ্গি পাওয়া। আসলে এটা ভুল খবর। যাদের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ দিচ্ছে, দেখুন আইএসআই বা আনসারুল্লাহ যদি হয়, তো সেখানে তাদের তো কোটি কোটি টাকা। একজন যাকে জঙ্গি বলছে তার হাতে একটা কিবোর্ড মোবাইল, যাকে বলছে তার বাড়িতে খাওয়া হয় না, পরিবারগুলোকে দেখলে অচৈতন্য অবস্থা, তাদের খাওয়া হচ্ছে না ভালোভাবে, রোজ আনে রোজ খায়, তারা কিভাবে জঙ্গি হতে পারে? আর আমরা ইতিহাসে অনেক মুসলিম যুবককে দেখেছি জঙ্গি বলে আটকে রেখে 10 বছর পর তাদেরকে বের করে দেওয়া হয়, জামিনে মুক্তি দেওয়া হয়। আমাদের মনে হয় এইটার বিরুদ্ধে একটা সরব হওয়া উচিত, যে যাদের জঙ্গি বলে তুলে নেওয়া হয়, সেই হিন্দু বাঙালি হোক বা মুসলিম বাঙালি হোক বা মুসলিমদের হোক বা হিন্দুদের হোক, যে ষড়যন্ত্রগুলো করে তুলে নেওয়া হয়, এরপরে তারা প্রমাণ না পেয়ে তাদেরকে যখন মুক্তি দেয়, সমস্ত দায়ভার সরকারের নেওয়া উচিত। কারণ তারা পরবর্তী যে একটা জেনারেশন যেটা নষ্ট করে দেয়, সেটাকে তার সরকারের অবশ্যই উচিত এই দায়ভার তাদেরকে নেওয়া। শুভেন্দু অধিকারী তারা বলছে যে জঙ্গি শুধু বাংলাদেশ থেকে এখানে চলে আসছে, এবং সেই চলে আসার কারণে রাজ্যের সরকার, মমতা সরকারকে দায়ী হতে পারে যে মমতা সরকার এখানে জঙ্গি ঢোকাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড পারসন। এটা তো একটা ভালো কথা বলেছে। এখন বিষয় হলো, বর্ডার গার্ডে তো আর মমতার পুলিশ থাকে না, বর্ডার গার্ডে থাকে হচ্ছে মোদির পুলিশ। তাহলে সেক্ষেত্রে মোদির পুলিশের গাফলতি। আর বাংলাদেশ থেকে যারা আগত বর্তমান সময়ে যাদেরকে জঙ্গি বলছে, তারা তো হাসিনার লোক, আর হাসিনা হচ্ছে মোদিবাবুর প্রিয় লোক। তাহলে তিনি মানে তাদের রানী যেখানে আছে, তো অবশ্যই তারা পার হচ্ছে। তাহলে তার দায় কেন বাঙালি মুসলমানদের বা ভারতীয় মুসলমানদের হবে? তার দায় তো তার না। তো তাহলে যেখানে মোদি স্বয়ং জঙ্গিদের এজেন্টকে বসিয়ে রেখেছে, তো অবশ্যই তারা তো তার পিছন পিছন থাকবে। আর এই 24শে আগস্টের পরে যত বাংলাদেশি পার হয়েছে, যারা আওয়ামী লীগ করতো, বাংলাদেশি মুসলিম, তারাও এসেছে। তাদের আশ্রয় দিয়েছে কে? শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে এটা কে বলেছে? দিল্লিতে আছে, গুজরাটে আছে, প্রচুর জায়গায় আছে বাংলাদেশি আওয়ামী লীগের সরকারের ছেলেগুলো। তাহলে এখন তো সেই দোষ তো তাদের দিলে হবে না। আর বর্ডার গার্ডে তো আর এই মমতার তো সিভিক পুলিশ থাকে না, বর্ডার গার্ডে থাকে তো মোদিবাবুর একদম বুলেট প্রুফ ছেলেরা। তো তাহলে তারা কেন এগুলো করছে? তারা কি জানে না? না এগুলো কি গাফলতি? নাকি মমতাকে ফাঁসানোর জন্য তারা এটা করেছে? আসলে তো সেটা না। আর আমরা এটাও জানি। তবে আমি লাস্টে একটা কথা বলতে চাইবো, যে যারা বাঙালি প্রতিবাদী ছেলে আছে, তাদেরকে এই যে আইনি নোটিশ করে তার বাড়িকে হেনস্থা করা, প্রতিবাদ করার কারণে, এগুলোও যেন বাংলার পুলিশ বা বাংলার মুখ্যমন্ত্রী সরকারের পুলিশ, তারা যেন এগুলো থেকে সচেতন থাকে। এবং যাদের নামে এইগুলো হয়, তারা যদি রাতের বিরা থেকে তাদেরকে পরিবারকে হেনস্থা করে, তারা যেন অবশ্যই আর্টিকেল 19(1) যেন সেই এটা ধারাটা পড়ে নেয়, নিয়ে তারা অবশ্যই যেন হাইকোর্টে গিয়ে পিটিশন করতে পারে যে তাদের বাক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। এবং গভীর রাতে পুলিশ যদি তাদের বাড়িতে হেনস্থা করতে যায়, অবশ্যই যেন তারা সরাসরি ফেসবুক লাইভে সেগুলো তুলে ধরে মানুষকে সচেতন করে। তবে এখনও বলবো যে আমরা বৃহত্তর ভারতে বাঙালিদের কোনো মূল্য দিচ্ছে না। আমরা হিন্দু মুসলিম সবাই যেন একত্রিত হয়ে এই বাংলাকে সুস্থ রাখতে পারি, বিজেপি RSS এর কোনো ফাঁদে না আমরা পড়ি, এবং এই গুজব ছড়ানো থেকে যেন আমরা দূরে থাকি।